নাইট এফএম বাংলা প্রেজেন্টস গোয়েন্দাগিরি। রাত 10টা। শহরের ব্যস্ততা কমে এসেছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা। আমি তন্ময়, একজন পুলিশ অফিসার। সারাদিন ডিউটির পর বাসায় ফিরছিলাম, হঠাৎ ফোনে একটা অচেনা নম্বর থেকে SMS এলো। জানতে চাইলে পার্কের পুরনো বেঞ্চে এসে বসো, সময় বেশি নেই। আমি প্রথমে মেসেজটা এড়িয়ে যেতে চাইলাম, হোয়াট রাবিশ। কিন্তু কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না। ব্যাপারটা কি হতে পারে? কি পাঠালো মেসেজটা? কয়েক মিনিট পরেই গাড়ি ঘুরিয়ে পার্কের দিকে রওনা দিলাম। পার্কে পৌঁছানোর পর অন্ধকারের মধ্যে একটা জীর্ণ বেঞ্চ চোখে পড়ল। আশেপাশ নির্জন। আমি একটু দ্বিধায় পড়লেও বসে পড়লাম। 5 মিনিট কেটে গেল, কিছু হলো না। উঠে পড়তে যাব, ঠিক এমন সময় বেঞ্চের নিচে কিছু একটা অনুভব করলাম। একটা খামটি খুলতেই ভিতরে পাওয়া গেল একটা ছোট্ট কাগজ, তাতে লেখা, এতক্ষণ শুনেছ, এবার দেখার বেলা। গলির শেষ মাথায় তাকাও। আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ধীরে ধীরে গলির দিকে তাকাতেই দেখলাম একটা ছায়া মূর্তি গলির অন্ধকারে দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ। মুহূর্তের মধ্যেই চোখের পলকে সেটা অদৃশ্য হয়ে গেল। আমি আর দেরি না করে খামের অন্য কাগজটা খুললাম। এবার শুধু একটা ঠিকানা লেখা, 13 নম্বর শ্যামবাজার স্ট্রিট, রাত 11টা। মাথার ভেতর হাজার প্রশ্ন করতে লাগলো। আমি কি একটা ফাঁদে পা দিতে যাচ্ছি, নাকি এর পেছনে অন্য কোনো গভীর সত্য লুকিয়ে আছে? সময় খুব কম, সিদ্ধান্ত নিতে হবে এখনই। ঘড়ির কাঁটা 10:45 দেখাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার সময় কমে আসছে। 13 নম্বর শ্যামবাজার স্ট্রিট জায়গাটা খুব একটা পরিচিত নয়, কিন্তু আমাকে এগিয়ে নিয়ে চলছে হলো আমার কৌতূহল। আমি গাড়ি নিয়ে পৌঁছালাম ঠিক ওই ঠিকানায়। অন্ধকার গলি, আশেপাশে কয়েকটা পুরনো দোতলা বাড়ি, আর রাস্তার বাতিগুলো ধোয়াটে। আশেপাশে কুকুরগুলো আমায় দেখে খুব চিল্লাচ্ছে। কেউ নেই। একটু এগিয়ে গিয়ে দেখি একটি পুরনো তালা লাগানো লাল দরজা। দরজার উপর একটা ছোট্ট সাইনবোর্ড, ডাক যোগাযোগ কেন্দ্র। আমি দরজায় ধাক্কা দিতে যাবো, এমন সময় পেছন থেকে একটা ফিসফিস আওয়াজ ভেসে এলো আমার কানে। তুমি কি সত্যি প্রস্তুত? আমি চমকে পেছনে তাকালাম। একজন বয়স্ক মানুষ, চোখে গাঢ় দৃষ্টি, হাতে একটা পুরনো ব্রিফকেস। তিনি বললেন, ওখানে যা আছে তা বদলে দিতে পারে তোমার জীবন, কিন্তু অফিসার, একবার ঢুকলে পেছনে ফেরা যাবে না। আমি দ্বিধায় পড়ে গেলাম। এই পুরো ঘটনাটি কি কোনো খেলা, নাকি সত্যি কোনো বড় কিছু? তিনি আর কিছু বললেন না, ব্রিফকেসটা শুধু আমার দিকে এগিয়ে দিলেন। কৌতূহলবশত খুলে দেখি ভিতরে এক গাদা পুরনো চিঠি আর একটা পাণ্ডুলিপির মতন কোনো কিছু। সব কিছুতেই একটাই নাম লেখা, বিশ্বজিৎ ব্যানার্জি। আমি অবাক হয়ে বললাম, এটা কার? তিনি ধীরে ধীরে বললেন, ওনার
রহস্য উন্মোচন করাই তোমার কাজ, না হলে ভুল লোকের হাতে পড়লে অনেক বড় বিপদ হতে পারে। ঠিক সেই মুহূর্তে আশেপাশে একটা গাড়ির আওয়াজ শুনলাম। দেখলাম দুজন কালো পোশাক পরা লোক এসে গলির মধ্যে প্রবেশ করলো। বৃদ্ধ খাপা গলায় বললেন, এখন দেরি করো না, দৌড়াও দৌড়াও। হাতে ব্রিফকেসটা নিয়ে দৌড় দিলাম, কিন্তু মাথার মধ্যে একটাই প্রশ্ন, এই চিঠিগুলোতে এমন কি আছে যা নিয়ে এত রহস্য? আমি দৌড়াতে দৌড়াতে একটি পিলারের কোণায় লুকিয়ে পড়লাম। বুক ধরফর করছে, মাথার উপর ঘুরপাক খাচ্ছে হাজারটা প্রশ্ন। দূর থেকে কালো পোশাক পরা দুজন লোককে দেখতে পেলাম। তারা দরজার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো। কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলল, তারপর দ্রুত সেখান থেকে চলে গেল। বাঁচার একটা স্বস্তি পেলেও ব্রিফকেসের রহস্য আমি দ্রুত বাসায় ফিরে এলাম এবং দরজা বন্ধ করে ব্রিফকেসটি খুললাম। পুরনো হলুদ চিঠিগুলোর গন্ধ আমাকে শিহরিত করে তুলল। প্রথম চিঠিটা খুলতেই গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। যদি এটা তুমি পড়তে পারো, তার মানে তুমি খুব কাছাকাছি পৌঁছে গেছো। 1987। আমি কিছুটা হতভম্ব হয়ে পড়লাম। 1987, ওই সময় তো আমি জন্মাইনি, কিন্তু শুনেছি তখন নাকি শহরে কিছু অদ্ভুত মানুষ হারিয়ে যাওয়া বা কিডন্যাপের ঘটনা ঘটেছিল। কৌতূহল বাড়তে লাগলো। দ্বিতীয় চিঠিটা খুললাম। শহরের সবচেয়ে নিরাপদ জায়গাটাই এখন সবচেয়ে বিপজ্জনক। আমাদের বিশ্বাসঘাতক আমাদের খুব কাছেই রয়েছে। পার্কের পাথরের নিচে লুকিয়ে থাকা কাগজগুলো উদ্ধার করো, সময় খুব কম। আমি অবাক হয়ে গেলাম, পার্কের পাথরের নিচে কি থাকতে পারে? তখনই খেয়াল করলাম যে চিঠির নিচে লেখা আছে, যদি সত্য জানতে চাও রাত 3টের মধ্যে পার্কে পৌঁছাও। সতর্ক থেকো, কেউ তোমাকে অনুসরণ করছে। ঘড়ির কাঁটা এখন রাত 2টো বেজে গেছে। এত রাতে পার্কে যাওয়া কি ঠিক হবে? কিন্তু আমার মনে হলো এই রহস্যের গভীরে না গেলে হয়তো কখনো জানতে পারবো না আর বিশ্বজিৎ ব্যানার্জি আসলে কি। আমি ধীরে ধীরে ব্রিফকেসটি গুছিয়ে নিয়ে দরজার কাছে এগিয়ে গেলাম, কিন্তু দরজার ফাঁক খুলে স্পষ্ট দেখতে পেলাম একজোড়া কালো জুতোর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম। দরজার নিচ থেকে কালো জুতোর ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। কারা হতে পারে? কালো পোশাকের সেই রহস্যময় লোকগুলো। দরজার বাইরে কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে পায়ের শব্দগুলো মিলিয়ে গেল। আমি আর দেরি করলাম না, ব্যাগের মধ্যে ব্রিফকেসটা ভরে বেরিয়ে পড়লাম। রাস্তা ফাঁকা, শুধু পথের বাতিগুলো ক্ষীণ হয়ে চলছে। পার্কের দিকে এগিয়ে যেতে গিয়ে মনে হচ্ছিল যেন কেউ আমাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে তাকালেও কাউকে দেখতে পেলাম না। বুকের ভেতরটা অজানা শঙ্কা কাজ করছে। পার্কে পৌঁছে সেই নির্দিষ্ট পাথরটা খুঁজে বার করলাম। গা ঘেঁষে একটা পুরনো শিউলি গাছ, তার পাতার ফাঁক থেকে চাঁদের আলো ঠিকরে পড়ছে। আমি ঠিক পাথরটা সরাতেই নিচে একটা ছোট্ট টিনের বাস্ক পেলাম, ভেতরে একটা ফাইল, তার উপর বড় বড় করে হরফে লেখা গোপন নথি, 1987। ব্যাপারটা
ব্যাপারগুলি যেন সব মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ফাইল খুলতেই চমকে উঠলাম। শহরে অনেক পরিচিত ব্যক্তির ছবি, যার মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তা, কিছু সংবাদপত্রের কাটিং আর একটা তালিকা। তালিকার মধ্যে প্রথম নামটাই আমার মাথা ঘুরিয়ে দিল। বিশ্বজিৎ ব্যানার্জি, অথর অফ নাইট FM বাংলা। তাকে শেষবারের মতন 13 নম্বর শ্যামবাজার স্ট্রিটে দেখা গিয়েছিল। সেখানে তিনি একটি রহস্যময় চিঠি রেখে গিয়েছিলেন। যে কেউ সেই চিঠি খুঁজে পাবে, সেই সত্য জানতে পারবে। আমি অবাক হয়ে গেলাম। তার মানে ব্রিফকেসের চিঠিগুলোর সূত্র এখানে। তখনই পার্কের বাইরে একটি গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। গাড়ির দরজা খুলে নামলো 2 জন লোক। আমি পাথরের আড়ালে লুকিয়ে গেলাম। তারা ফিসফিস করে কথা বলছিল। তাকে এখানে কোথাও থাকতে হবে, চিঠিগুলো আমাদের হাতে আসতে হবে যেভাবেই হোক। আমি বুঝতে পারলাম আমার হাতে থাকা এই নথিগুলো কাগজ নয়, এর ভেতর লুকিয়ে আছে এমন কিছু যা অনেকের জন্য বিপজ্জনক হতে পারে। এই নথির পেছনে সত্য কি আমি জানতে পারবো, নাকি এর আগে আমি ধরা পড়ে যাব?